আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার, এই মিম্বরের তিনটা সিঁড়িতে যখন তিনি পা রাখছিলেন নিচ থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়িতে পা রাখছিলেন। প্রথম সিঁড়িতে পা রাখা অবস্থায় বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতেও আমিন, তৃতীয় সিঁড়িতেও আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলার তা বললেন। বলার পর নবী যখন বলা শেষ করলেন, সাহাবে কেরামরা তখন হুজুরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ইতিপূর্বে এমন কথা বলতে আমরা শুনি নাই, কিন্তু আপনার মুখ থেকে, জবান থেকে এমন কথা আমরা শুনেছি। আপনি আমিন বলেছেন, আমিন বলেছেন, তিনবার আমিন বলেছেন, এর কারণ কি? কোনো কথা আমরা শুনলাম না, আমরাও কোনো কথা বললাম না, কিন্তু আপনি আমিন আমিন তিনবার বললেন, কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখছিলাম, মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখার সময় জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আসলেন। জিবরাইল এসে দোয়া করতে লাগলেন যে ওই ব্যক্তি ধ্বংস, যেই ব্যক্তি রমাদান মাস পেয়েছে তথাপি সে তার ক্ষমার ফয়সালা করতে পারি নাই, এই ব্যক্তি ধ্বংস হোক। আমি জিবরাইলের এই দোয়ার সমর্থনে বলেছি আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। মানে কে কবুল করুন? তাহলে এক নাম্বার আমিন বলার কথা ব্যাখ্যা হচ্ছে, নবীজির কাছে জিবরাইল এসে বলছেন ওই লোকেরা ধ্বংস হোক যেই লোকেরা রমজান মাস পেল অথচ এদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে পারলো, তারা কি হোক? ধ্বংস। জিবরাইলের এই বদদুয়ার সমর্থন নবীজি বলেছেন কি? আমিন। বলেন কি বলেছেন? তার মানে বোঝা গেল আমরা জীবনে, আমার বয়স 35, আপনার বয়স 40, অমুকের বয়স 55, অমুকের বয়স 60-65, যার বয়স 50 বছর হলো জীবনে বুঝ জ্ঞান হওয়ার পর থেকে অন্তত 40টা রমজান মাস পেলেন, 42টা রমজান মাস পেলেন, 45টা রমজান মাস পেলেন। এই 45 বছরে, 50 বছরে এতগুলো রমজান মাস পেলেন, অথচ এখনো যদি নিজেদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে না পারে, তাহলে আর আমার মতো হতভাগা কি আর কেউ থাকতে পারে? এজন্যই হতে পারে জীবনের শেষ রমজান। আমার প্রিয় ভাইয়েরা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবীজি বলেছেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নবীজির নাম উচ্চারিত হয়েছে, কিন্তু এই আপনার নাম নেওয়া উচ্চারিত করার পরও আপনার উপরে দরুদ ও সালাম পাঠ করা হয়নি, ওই ব্যক্তি ধ্বংস হোক। বলে নাউজুবিল্লাহ। তার মানে নবীজির নাম নিলে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে কি? মুহাম্মদ বললেই বলতে হবে কি? এজন্য যদি আপনি আল্লাহর রাসূলের নামের সাথে তাজিম না করেন, দরুদ না পড়েন, তারকে সম্মান না দেখান, তাহলে আপনার উপর লানত। নবীজি বলেছেন আমিন, মানে এটা আল্লাহর কাছে কি হয়ে গেছে? কথা বলে এটা আল্লাহর কাছে কি কবুল? আল্লাহর নবী যেটা দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করলে সেটা মিস না কবুল হয়? বলেন মিস হয় না কবুল হয়? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নবীজি বললেন দ্বিতীয় আমিন বলার ব্যাখ্যা হচ্ছে এটা। তৃতীয়বার কেন আমিন বললেন? আমি যখন এর পরবর্তী সিঁড়িতে যখন পা রাখলাম, এরপর জিবরাইল আলাইহিস সালাম বললেন ওই ব্যক্তি ধ্বংস যার সামনে তার বাবা মা দুইজন অথবা একজন অথবা উভয়জন, সে ব্যক্তি দুনিয়াতে মা বাপকে পেয়েছিল, মা বাপকে জীবিত পেয়েও মা বাবার খেদমত করার মধ্য দিয়ে সে ব্যক্তি জান্নাতে প্রবেশের যোগ্য হতে পারে নাই। মা বাবার খেদমতের মধ্য দিয়ে লোকটা জান্নাতে যাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক, লানত ওই ব্যক্তির উপর। নবীজি এই দোয়াকে সমর্থন করে বলেছেন আমিন। বলেন কি বলেছেন? আমিন বলেছেন। তার মানে বোঝা গেল ও বাবারা, ও সন্তানেরা, দুনিয়ার সন্তানেরা শোনো, মা বাবা যাদের আছে এই মা বাবার সাথে ভালো আচরণ করে, তাদের খেদমত করার মধ্য দিয়ে, তাদের দোয়া নেওয়ার মধ্য দিয়ে নিজেকে জান্নাতের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। যদি মা বাবাও পেলা, মাকেও পেলা, বাবাকেও জীবিত পেলা, কিন্তু হতভাগা কপাল পড়া সন্তান মা বাবার খেদমত করলা না, মা বাবার মনে কষ্ট দিলা,
মা বাবার দোয়া না নিয়া বদদোয়া নিলা, জান্নাতে যাওয়ার উপযুক্ত করতে পারলা না, বরং জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে বানায়া নিলা। এরপরে নবীজি বলেন লানত, অতঃপর তোমার উপর ধ্বংস লানত। এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, খেদমত করতে হবে। মা বাবার কাছ থেকে দোয়া নেবেন না বদদোয়া নেবেন? বলেন দোয়া না বদদোয়া? এজন্য আজকের এই তিনটা বিষয়ের যখন জানতে পারলেন, একটা হচ্ছে রমজান মাস সামনে আসতেছে, যদি পেয়ে যায় ইনশাআল্লাহ রমজানকে আমাদের নিজেদের গুনাহ মাফ হওয়ার জন্য আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যখনই নবীজির নাম শুনবো পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মা বাবা, বাবা মা অথবা উভয় অথবা একজন যদি এখনো জীবিত থাকে, ওই মা বাবার সাথে আর খারাপ আচরণ নয়, মা বাবার সাথে আর রূঢ় আচরণ নয়, মা বাবার সাথে ভালো আচরণ খেদমতের মধ্য দিয়ে নিজেকে জান্নাতি একজন আল্লাহর বান্দা হিসেবে আমরা তৈরি হব।